গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমি হলাম গিয়ে রূপাই, নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, তো চলো স্টার্ট করলাম আজকের ব্লগটা এখন থেকে। তো দেখো, ফার্স্টেই আজকে ঘর থেকে স্টার্ট করছি। মশারি, বালিশ, মমপুর কম্বল, আমাদের কম্বল সব গুছিয়ে নিচ্ছি। আজকে ফার্স্টে ঘর থেকে স্টার্ট করলাম, কারণ তোমার আজকে রান্নার চাপটা অনেকটা কম, অনেকটা। জাস্ট ভাত করব আর ডাল করব, কারণ গতকালকের তরকারি, মাছের ঝোল, শাক সব বেশি করেই করেছিলাম, যেন দুদিনকার মতো হয়ে যায়। তো সেই কারণেই সব এক্সট্রা রয়ে গেছে। তো এই হলো গিয়ে ব্যাপার। আর মম্পুকে তো মুখটুক সকালে ধুয়ে দিয়েছি, সব ফ্রেশ করলাম। তো যাই হোক, মুখটুক ধুয়ে দিয়ে তো ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে। ভাতটা বসিয়ে তোমার ঘরে এসেছি এখন ভাত আর ডাল বসিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে ঘর ঝাড় দিলাম, ব্রাশ করলাম, মম্পু পাপার টিফিন প্যাক করলাম, ও বেরিয়ে গেল। তো তার আগেই চা খাওয়া হয়ে গেছে আজকে আমার, বেরোনোর আগেই। তো তার জন্য আর শেয়ার করতে পারিনি। তো এই দেখো, এদিকে ভাত ডাল বসিয়ে গেছিলাম হচ্ছে ঘরে কম্বল গোছাতে, বালিশ গোছাতে। আর ভাতটা হয়ে গেলেই, ডালটা হয়ে গেলেই মম্পুকে খাইয়ে নেব। আর ঘরে একা একা এখান থেকে ওঠ বাবা, এখানে বসিস না, ভাত ডাল হয়ে গেছে, পুতুলটা ময়লা হয়ে যাবে। এটাই নিয়ে চলে এসেছি এখন ছাদে, কারণ জামাগুলোর মেলা রয়েছে। তো সেই কারণে আর এই ম্যাটটা পাচ্ছি, এই ম্যাটের মধ্যে বসেই ওকে তেল মাখিয়ে দিই। তো তারপর দোতলার বাথরুমে নিয়ে গিয়ে একবারে স্নান করিয়ে দিই। তোর পাপা নিয়ে এসেছিল গতকাল রাত্রে এই মিষ্টিটা। তো এখনও 2 পিস রয়েছে পড়ে, তো আমি ওটাই খেয়ে নিলাম। আর এখানে দেখো, মম্পু এখনও ঘুমোচ্ছে। এখন তোমার প্রায় 5:30 বাজে, বিকেল 5:30। তো এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, ও ঘুমাক। তো তোমাদের সঙ্গে না আজকে সকালের দিকের ব্লগটা ঠিক শেয়ার করতে পারিনি। তো রাতের যতটুকু কাজ আছে, যেরকম বিকেলের পরে এই ঘুম থেকে উঠলাম, বিকেলবেলা চা করলাম, দেখতেই পেলে জল ভরছি। তো এই টুকটাক কাজগুলোই শেয়ার করব, কারণ যেহেতু সকালের দিকে খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি। আর তোমরা তো রোজ আমার সকালের কাজগুলোই দেখে থাকো বেশিরভাগ। তো বিকেলে যেই কাজগুলো থাকে সেগুলো খুবই কম দেখানো হয়। তো চেষ্টা করি যতটা পারি নেওয়ার। তো বিকেলে সব কাজ তো নিয়ে উঠতে পারি না, কারণ এতে ব্লগটা অনেকটা বড় হয়ে যায়। তো সেই কারণেই তো চা বসিয়ে জলগুলো ভরলাম, দেখতেই পেলে। তো চা এদিকে হয়ে এসেছে। আর মম্পুও তো উঠে পড়েছে না, তো মম্পুকে আবার একটু সন্ধ্যের টিফিনটা করাতে হবে। তো তার জন্য একটা কলা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো কলাটা মম্পুই খেয়ে থাকে, তো ওকে দুধ দিয়ে দেবো এখন। তো খাওয়া হয়ে গেছে ওর, আর ওখানে আমার চাও খাওয়া হয়ে গেছে। তো খেয়েটাই এখন বায়না করছে দাদানের দোকানে যাবে। তো বায়না করলো রোজকার মতোই, আমি নিয়ে গেলাম। কিন্তু ও না থাকলো না, কালকেও তাই করেছে, বায়না করলো খেয়েটে, কিন্তু থাকলো না। তো দেখো, ঘরে তো গরম লাগছে, তো এসে এই গরম নাইটিটা খুলে ফেললাম, কারণ বাইরে হালকা ঠান্ডা আছে আর ঘরের ভেতরে প্রচণ্ড গরম লাগছে। তো বসে থেকে আর লাভ নেই। তো যাই হোক, প্রচুর জামা কাপড় আজকে ধুয়ে দিয়ে গেছে দিদি, যে ঘর মুছতে আর জামা কাপড় ধুতে আসে। তো সেই জামাগুলোই এখন একটা একটা করে ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে ভাঁজ না করলে না ঘরটা কেমন অগোছালো হয়ে পড়ে থাকে, জানোই তো। আর প্রচুর জামা বেরোয় না শীতকালে। তো এই হলো গিয়ে ব্যাপার।
তো এখন বেশি বাজে না, 7টা মতো বাজে, দেখতেই পাচ্ছ পিছনে ঘড়ি রয়েছে একটা। তো যাই হোক, জামাগুলো এখন গুছিয়ে তেমন কোনো কাজ নেই, মম্পুকে একটু পড়তে বসাবো, এরপর 9টার দিকে ভাত বসিয়ে দেবো। তো যাই হোক, আর টুকটাক কিছু বাসনপত্র থাকে তো সেগুলো ধুয়ে নেব। আর মম্পুর পুতুলটা না, আজকে ও ছাদে গিয়ে পুতুলটার চুলের মধ্যে এত পরিমাণে তোমার ওই জল মাখিয়েছিল, আর ছাদে তো পুরো ধুলো, যেহেতু পাশেই একটা ফ্ল্যাট হচ্ছে, তো সব ধুলো এসে পড়ে আর কালো হয়ে গেছে ওর মাথার চুলগুলো পুতুলটার। তো পুতুলটাকে না ভালো করে সাবান দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। তো পুতুলটাকে একটু চুল টুল এখন আঁচড়ে দেবো, আর আমি একটু চুলটা আঁচড়ে নেবো আমার। আর খাটের মধ্যে সবসময় একটা কম্বল থাকে, ওই দুপুরবেলা আমি আর মম্পু শুই, তো তারপর থেকে কম্বলটার পাট করি না, কারণ এরপর সন্ধ্যাবেলার পাপা আসে, একটু গায়ে দিয়ে শোয় আর কি, সারাদিন পরে রেস্ট নেয়। আমরাও সন্ধ্যাবেলা কম্বলের তলাতেই বসে বসে পড়ি আর কি, পাটা ঢুকিয়ে হাঁটু অবধি ঢেকে নিয়ে, তো তারপর ওকে বসে বসে পড়াই। তো যাই হোক, এবারে পুতুলটার চুলটা আঁচড়ে দিচ্ছি, বললামই তো ময়লা করেছিল, স্নান করিয়েছি পুতুলটাকে। আর এরপর আমিও চুলটা আঁচড়ে নেব। তো আজকের ব্লগটা আর বেশি বড় হবে না, বেশি বড় করতে পারবো না, কারণ বললাম সকালের দিকে যেহেতু বেশিরভাগটা শ্যুট করতে পারিনি। তো এই হলো গিয়ে ব্যাপার। তো বন্ধুরা, তো তোমরা যারা যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছো বা দেখছো, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন এসছো আমার চ্যানেলটায়, তো তাদের কাছেও একটাই রিকোয়েস্ট, যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। তো শুনতেই পেলে মম্পু পাশে রয়েছে আমার, আজকে আমি ভয়েস দিতে বসছি, আর ওই মুখ থেকে কেমন আওয়াজ করছে মাঝের মধ্যে, বাচ্চারা যেরকম আওয়াজ করে থাকে। তো যাই হোক, আর এই চুলটা না সেই পুজোর সময় কেটেছিল, আমাদের পাশেই একটা পার্লার আছে, তো সেই পার্লার থেকে আমি বললাম আমাকে লেয়ার কাট কেটে দাও। ও বললো, না বৌদি, এই ডিজাইনটা একটু কেটে দেখতে পারো, তো এটাই এখন খুব চলছে, এই কথা বললো, কি গ্র্যাজুয়েশন লেয়ার এরকম একটা নাম বলেছিল। তো যাই হোক, এই চুল কাটিংটা মানে এই হেয়ার কাটিংটা আমার একদম পছন্দ হয়নি, তো আমি সিম্পল লেয়ারটাই পছন্দ করে থাকি। তো এরপর চুলটা একটু বড় করে নিয়ে আবার যেরকম নর্মাল হেয়ার কাটিংটা করি আমি সেরকমই করব, ঠিক করেছি। তো এই কাটিংটা আমার একদম পছন্দ হচ্ছে না, চুল একদম ছোট্ট হয়ে গেছে আর দেখতে বিশ্রী লাগছে একদম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে, ঠিক সকাল 11টার সময়। তো অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আর যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায়, তো অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন চ্যানেলটায়, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।